গত সপ্তাহে আমি রিপিট করেছিলাম, খুব আশা নিয়ে যে আপনারা থাকবেন, কারণ আমার খুব প্রিয় সূরা সূরা জুমার। তোমার তো সেন্টার একেবারে। আমার বাসার সামনে তো এই গোলাগুলি হয়েছে। আমার বাসার সামনে যে ব্রাক না গোলাগুলি হয়েছে বলতে আওয়ামী লীগের ইয়ারা একদিকে আর আরেকদিকে হইল ছাত্ররা, মানে সামনাসামনি। আমি ইয়ার থেকে বারান্দার থেকে আমি দেখতেছি গুলি করতেছে, 10টা ছেলে দৌড়ান দিছে, 100 ছেলে দৌড়াচ্ছে, 100টা লোক আওয়ামী লীগের পিস্তল সহ দৌড়াই দিছে। চলো চলো আর এদিকে যাবো না, চলো বিসমিল্লাহ। সূরাতুজ জুমার। সূরা জুমারের আয়াত 9। গত সপ্তাহে একটা প্রশ্ন মতো ছিল এরকম, কথা বুঝছো? মানুষের ব্যাপারটা আয়াত 8-এ, মানুষের চারিত্রিক ব্যাপারটা যেটা সূরা মাআরিজে আমরা দেখেছি। তাহলে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, তাই না? ওয়াইদা মাসসাহুর শাররু জাজুওয়ান ওয়াইদা মাসসাহুল খায়রু মানুওয়ান। একটু বিপদ আপদ দেখলেই ঘাবড়ায়া যায়, কথাটা বুঝছো? আবার যখন ভালো কিছু হয় তখন সে নাই নাই করে। এইরকম একটা নমুনা এখানেও আছে। ওয়াইদা মাসসাল ইনসানু দুররুন দা রাব্বাহু মুনিবান ইলাইহি। 8 জুমার। মানুষকে যখন কোনো দুরবস্থায় পড়ে তখন ডাকে সে তার প্রতিপালককে মুনিবান ইলাইহে। মুনিবান ইলাইহে একেবারে কায় মনো বাক্যে, বাংলায় সুন্দর একটা শব্দ আছে। হ্যাঁ, কায় মনোবাক্যে তার দিকে ফিরে। বিপদে বললে আল্লাহ এইবার তুমি ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতান মিনহু, তারপর যখন তাকে আবার পাইয়ে দেই একটা করুণা সরাসরি তার থেকে, নাসিয়া। কিনা এইটা দেখো কন্টিনিউ করেছে আল্লাহ কীভাবে, মা কানা ইয়াদু ইলাইহে মিন কাবলু। সমুদয় সেই ব্যাপারটাই সে আদৌ ভুলে যায় যে সে যে ডেকেছিল একদম এক মনে আমার দিকে তাকিয়ে। এটা একটু লিঙ্ক করি। গোলাম সাহেবের ছেলে কালকে আসি বলতেছে তো এই গামছা দেখছেন না, এরকম একটা পুকুর হয়ে যেত, আবার চোখে বান যেগুলো যেত, তাকে তো মুক্তি দেওয়া হয়েছে। বাসা আসে এখানে বলতে নেই, বলতে বিয়ে হয়েছে। এটা কোন পরীক্ষা? সুন্দর পরীক্ষা। কঠিন চলো 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 এখন এটা দেখেছো মানুষের অবস্থা, বিপদে বললে হায় হায় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আর বিপদ থেকে উদ্ধার পেলে সে আমাকে যে ডেকেছিল সেইটা ভুলে যায়। সাবজেক্ট এই আয়াতের কি? হ্যাঁ, এটাই হলো মানুষের সবচেয়ে বড় দোষ। এখন এই দোষ থেকে উদ্ধারের প্রেসক্রিপশনও কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো। কাবলু ওয়াজালা লিল্লাহে আন্দাদান, তখন খুঁজে বেড়ায় কোন ডাক্তার সাহেব ওই সময় আসলে কোন ব্যান্ডেজটা করে কোন মেডিসিনটা লিখে দিয়ে, কিভাবে কোন অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে গেছিলাম, কেমন করে রক্ষা পেলাম, এইগুলো সব তার সমকক্ষ হয়ে যায়। কেন? লিইউদ্দিল্লা আন সাবিলিহি। এখন গোটা কোরআন যে একটি মাত্র সুতোয় গাঁথা, তার প্রমাণ এই জন্য যে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি সেই আচ্ছন্নতা থেকে, আচ্ছন্নতার ক্ষতি থেকে
যে আচ্ছন্নতা আমাকে সম্পূর্ণ ঢেকে দেয়, তার আশ্রয় চাই। তাহলে ঠিক এইরকম রক্ষা করলাম আমি। এখন রক্ষা পাওয়ার পরে দাঁড়িয়ে গেল বাদবাকি সব। এখন তুমি মনে করো যে এই অ্যারেঞ্জমেন্টটা এই পৃথিবীর জীবনের জন্য আল্লাহরই তৈরি করা। খুলিকাল ইনসানু হালুয়ান, তিনিই মানুষকে এই চরিত্র দিয়ে তৈরি করেছেন, মানুষের ভিতরে ক্ষমতার স্ফুরণ ঘটাবার জন্য। ক্ষমতার স্ফুরণ ঘটানোর জন্য। হ্যাঁ, যে তুমি পারো, উঠে আসো তুমি। মানুষ মরা 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 মানুষ ঘুমিয়ে থাকে, আবার মানুষ পারে পারে হঠাৎ করে যে তখন সত্যিই তো পারে। তো এইটা লিউদিল্লা আন সাবিলিহি, ভ্রষ্ট করে দিতে তার আল্লাহর পথ হতে, তার পথ হতে। খেয়াল করো, বিপদে পড়েছিলাম, ডেকেছিলাম তাকে, তিনি সে বিপদ থেকে উদ্ধার করেছেন, তাই না? যেই আমি ভুলে যাই কী কারণে? ভুলে যাওয়ার কারণগুলো যখন চারিপাশে দাঁড়ায়, অমুকে রক্ষা করেছে, অমুকে আশ্রয় দিয়েছে, অমুকে ওষুধ দিয়েছে, অমুকে পানি দিয়েছে, অমুকে টাকা দিয়েছে, আন্দাজ নিদ, তো এদের চক্করের মধ্যে আল্লাহ বেমালুম গায়েব। তাহলে ওই যে তাকে আমার পথে আসার যে একটা দিশা আমি তাকে বিজলির চমকের মতো দিয়েছিলাম, এখন এখানে আমরা শিক্ষিত জন কে না জানি টমাস আলভা এডিসন আকাশে বিজলির চমক দেখে বাসনা জেগেছিল তার মনে, এটা ঘরে জ্বালানো যাবে, এটা ওহী। এবং এই ডিটারমিনেশন হলো ইয়াকিন। 10,000 বার চেষ্টা করার পরেও যখন সকলে বলছে বেটা এর পরেও কি তুই বুঝলি না যে এটা হবে না, একটু প্লিজ কথাটা রিপিট করো। সমস্ত পরিবেশ, বন্ধু বান্ধব, পিতা মাতা, এর পরেও কি তুই বুঝলি না যে এই জিনিসটা হবার নয়? তখন সে ওই বোকার মতোই বলছে যে যে হ্যাঁ, যে যেইভাবে হবে সেটাভাবে আমি এখনো করতে পারিনি, কিন্তু ওটা তো হবে। যেভাবে যেভাবে ওটা হবে সেইভাবে আমি এখনো করে উঠতে পারিনি, কিন্তু ওটা তো হবে। একে বলে ইয়াকিন। এবং সেটা কোরআন সূরা তোমার হিজরের বোধহয় শেষে, যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, গোলামি করতে থাকো। তখন এই নূর যে আমার ভিতরে জ্বলবে, এটা ক্লিন, এটা স্পষ্ট। ঊর্ধ্ব জগতের সংযোগ আমার সাথে হবে, এটা ক্লিয়ার। কিন্তু যেটা হলে হবে সেটা আমি এখনো করতে পারিনি। তো ওই রকম মাঝে মাঝে বিপদে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সংযোগটার একটা কানেকশন দেন, কিন্তু আশপাশ সেটা ঢেকে দেয়। আমরা যে অনুষঙ্গ দিয়ে যে খাউওয়ালাহু, হ্যাঁ, কুল তামাত্তা, তখন রসুলকে বলতে বললেন সেই মানুষটাকে বলো ভোগ করে নাও বেকুফরিকা, তোমার এই অস্বীকৃতি বা অগ্রাহ্য দিয়ে কালিলান, কতটুক সামান্য এই জীবন ভোগ করে নাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইন্নাকা আসহাবিন নার, তাহলে তুমি জানতা না, আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে তুমি কিন্তু আগুনের অধিবাসী। আমি তোমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমার যদি স্বভাব এই হয়ে থাকে, তোমার ক্ষেত্রে যদি বাস্তবতা এই হয়ে থাকে, তাহলে তুমি তোমাকে চিনিয়া লও, তুমি আগুনের জন্য তৈরি করা হয়েছ।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া হুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা বাল হুম আদাল। ওয়ালাহুম উযুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাই না? বাল হুম আদাল, বাল হুম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা পশুর মতো, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। এরপরের আয়াতে আসেন, ভোগ করে নাও। এখন এই পৃথিবীর জীবনটা কতটুকু কার কাছে মনে হয় বুঝে নাও, কার কাছে কতটা প্রিয় হতে পারে বুঝে নাও। কুল ইয়া ইবাদা আম্মান হুয়া কানিতুন, এই হলো তোমার নয়, এই হলো তোমার নয়। আচ্ছা, সেই লোকটা কেমন? এই তো হলো মানুষের অবস্থা 8। কমনলি দ্য হিউম্যান বিং লাইক দিস, এইরকম। এর সাক্ষ্য নানান জায়গায় আছে। এখন সেই লোকটা কীরকম? হুয়া কানিতুন, যে বিনয়ী, আনা আল-লাইল সাজিদান ওয়া কায়েমান, ওই কুমাল লাইল, ইয়াইহুল মুজাম্মিল, মুজাম্মিল মানে চাদর মুড়ি দেওয়া, বোরকা মুড়ি দেওয়া, হ্যান ত্যান। ইয়াইল মুজ, হে গুম হয়ে থাকা লোকটা, হে দিক হারা লোকটা, বুঝতে পারছো না কি করবা, দাঁড়াও। হ্যাঁ, সুন্দর শব্দ, বাংলা শব্দ, কিং কর্তব্য বিমূঢ়, দাঁড়াও, দিশা পেয়ে যাবা, এটা করো, দিশা পেয়ে যাবা। তো এখন সে কেমন? মানুষের চরিত্র তো এইরকম, যেটা 8-এ বলা হলো। 9-এ এসে বলা হচ্ছে এই লোকটা কেমন, যে দাঁড়ায় রাতভর, নত হয় এবং দাঁড়িয়ে থাকে। ইয়াহজারুল আখিরা, সে এর পরবর্তী যে ফেজ অফ লাইফ খুব ভয় পায়, সেইখানে তার পরিণতি কি হবে, যেটা আপনি পান না। নিচে এই সমস্ত দৌড়াদৌড়ি হচ্ছে, পিস্তল নিয়ে গোলাগুলি হচ্ছে, ভয় পাওনি? এ কারণে তো আসনি, বলো। তাহলে এখন আমার জীবনের এর পরের যে পরিণতি, সেটা সম্পর্কে আমার ভিতরে কোনো শঙ্কা নেই। কারণ তার মানেটা কি? প্রমাণ হলে বিশ্বাস করি না। বিশ্বাস করি না। বিশ্বাস করলে ভয় পেতে বাধ্য, বিশ্বাস আমি করি না। অর্থাৎ আমি আমাকেই প্রমাণ করতে পারিনি যে আমি আমার পরকাল বিশ্বাস করি, পারিনি। এবং এই কারণে আমি আমার নিজেকে ফেস করি না, কখনো এড়িয়ে যাই। বরং দেহ যা যা চায় খুব সুন্দর করে তার নিবেদনগুলো তার সামনে একদম সোনার থালায় হাজির করি। যেভাবে দেবতাদের সামনে, তাই না, নৈবেদ্য রাখা হয়, প্রসাদ রাখা হয়, সেইভাবে রাখি। দেহ চেয়েছেন, নেন, খান। দেন না, সেইভাবে আসেন, প্লেট সাজিয়ে তার সামনে উপস্থিত করেন। সে তখন কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে, হালুম হুলুম করে খায়। কারণ আপনি তো এর নিয়ন্ত্রণ আপনার কাছে নাই। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়েমান, সে কেমন রাতটা কাটায়, সে ঝুঁকে পড়ে, অবনত হয়ে বা প্রণতি জানিয়ে। এবং সেজদা বলবো না সেজদা, কারণ বিভিন্ন রকম হতে পারে। একটা অস্থির সময় কাটায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। কুমাল লাইল ইয়াহজারুল আখিরা, মানে সাধারণ মানুষের থেকে যে ওয়াইদা মাসাল ইনসান, কমনলি দ্য মানুষ, হিউম্যান বিং, এ থেকে কিছু মানুষ এই রকম হয়।
তো আমরা যারা নতুন কোরআনের পাঠক তাদেরকে জিজ্ঞেস করছেন এই লোকটা কেমন, ভাবো তো। বেচারা রাত্রে দাঁড়িয়ে সেজদা করে কাটায়, ভয় পায় পরকালটাকে। তো আমরা কত ফার্স্ট ক্লাস না, কত সাহসী, আমরা এরকম কোনো পরকাল টরকাল বিশ্বাসও করি না, ভয়ও পাই না। বলো কে কে ডাক্তার বলো, আমরা কত বীর না। তো যারা রাস্তায় বেরিয়েছিল এরকম বুকটা পেতে দিয়েছে, তারা ফলটা হাতে হাতে পেয়েছে। আমরা এই উপস্থিত মুহূর্তের নিরাপদ জায়গাটুকু খুঁজে নিয়েছি, আমাদের জন্য পরকাল নেই, কোনো প্রাপ্তিও নেই। ওয়াইয়ারজু রাহমাতা রাব্বিহি, পৃথিবীতে দাঁড়িয়ে সে আশা করে, রাত কাটায় কেন জাগরণে, জাগরণে যায় বিভাবরী। বিভাবরী, জাগরণে যায় বিভাবরী, রাত কাটিয়ে যায় জেগে জেগে। দেখছো, সব শয়তান, পাকা পাকা শয়তান, সব চারিপাশে। কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলেন সে কি এক? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথাটা মনে রাখতে পারে, বা এই কোরআন কথাটা, অর্থাৎ জানা আর না জানার মধ্যে যে পার্থক্য, এই ব্যবধানের ব্যাপারটা মনে রাখতে পারে তারা যারা বিচক্ষণ, তাদের বিবেচনায় সতর্ক, তাদের বিবেচনায়। এই ছিল তোমার নয়, কুলিয়া ইবাদ। আচ্ছা, এই যে কুলিয়া ইবাদ, এই ব্যাপারটা আমরা সূরা বাকারায় যে দৃশ্যপট দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই না, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওটা হলো সম্মিলিত একটা গ্রুপকে উদ্দেশ্য করে স্বয়ং আল্লাহ বলছেন, ওহে যারা বিশ্বাস এনেছো। এবং সেটা মদিনায় হিজরতের পরে। আমার সাথে সাহায্য চাইতে হলে আগে এটা মনোভাব স্থির করে নাও যে আল্লাহ না দেওয়া পর্যন্ত আমি বসে থাকব, এবং তুমি আমার সাথে কথা বলতে হলে আমার শেখানো ভাষায় কথা বলবে। কারণ এই বাণীটাই ফেরেশতারা এর সাক্ষী। এই জায়গাটায় কথাটা খেয়াল কর, তুমি আমেরিকায় যাবা, আমার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ হ্যাঁ, আমার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আছে, কওলান সাদিদ আছে। আমরা যখন 80-র দশকে যখন সৌদি আরব মুখী সব সারা বাংলাদেশ, তখন মানে দুবাই যাবে ছেলে, এর কারণে বিয়ে হয়ে যেত ফকিন্নির ছেলের সাথে জমিদারের মেয়ের। ছেলের সম্ভাবনা কি দুবাই যাবে, কবে যাবে তার দরকার নেই, এতেই বিয়ে হয়ে যেত। সৌদি যাবে, দুবাই যাবে, হ্যাঁ, ওটাই যোগ্যতা। তো সেই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে আনেন যে আল্লাহ তাআলা বলছেন যে তাহলে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওখানে কিন্তু কোয়ালিটিও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তোমরা এখন বিশ্বাস এনেছো, আমি কিন্তু সেই বিশ্বাসের স্বীকৃতি সম্মিলিতভাবে তোমাদেরকে দিলাম। অতএব তোমরা আমার পথে যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না। খেয়াল করো, ওখানে একটা ধাঁধার মতো সামনে রেখেছেন আল্লাহ, বাল আহাইয়া, বরং তারাই জীবিত হয়েছে। কথা বুঝছো? কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এখনো সেই যোগ্যতায়
পৌঁছাও নাই যে এটা তোমরা বুঝতে পারো। তার মানে একটা ছেলে স্কুলে ভর্তি হলে তাকে ছাত্র নাম দেওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে সে সব শিখে ফেলেছে। বলতে পারলাম কথাটা? বিশ্বাস এনেছো, স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আমার পথে যারা নিহত হয়েছে তারা মারা যায়নি, তারাই জীবনে প্রবেশ করেছে। কিন্তু এই বাস্তবতা তোমরা এখনো বুঝতে পারো না। এই ক্লাসিফিকেশনটা কিন্তু আল্লাহ করে দিলেন। এখন আমি তোমাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, তোমার বাবাকে পরীক্ষা করেছি। ওয়াইদ ইবতালা রাব্বাহু ইব্রাহিম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, সবগুলোকে তোমার বাবা পরীক্ষায় পাশ করেছে। সে বলেছে ওয়ামিন যুররিয়াতি। আমি তখন তাকে বলেছি যে আমি তোমাকে মানুষের অনুসরণীয় বানাবো। সে বলেছে ওয়ামিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয়াদ যালিমিন। আমি পরীক্ষা নেব বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। তাদের উপরে কানেকশন হবে তাদের প্রতিপালক থেকে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো উইদাউট কানেকশন, সরাসরি যেটা আন্ডারস্টুড বোথ দ্য সাইডস, আল্লাহ দিচ্ছেন এটা আমার বান্দা বুঝতে পারছে, আমি বুঝতে পারছি এটা আল্লাহ আমাকে দিচ্ছেন। এই কানেকশনটা এখানে হতে পারে। হ্যাঁ, তাহলে সেই জন্যে রাত্রে দাঁড়িয়ে থাকে, অনুশীলন করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাওলান সারিদ বা তাই না, ও সালাত করে, অর্থাৎ তার শেখানো কথায় তাকে বলে, নিবেদন করে। কখনো কখনো আকুল হয়ে ঝুঁকে পড়ে, প্রভু আমাকে দাও। কারণ পরকাল সম্পর্কে আমি জানতাম না, আমি এখন জেনেছি, আমি ভয় পাই। তোমাকে তো প্রমাণ করতে হবে তুমি পরকাল ভয় পাও। ভয় যে পাও না তার সমস্ত নমুনা তোমার চাল চলন, তোমার বেখেয়ালি জীবনে আছে। করলে ইয়া ইবাদ, তাহলে ওইখানে ছিল ইয়া আল্লাযিনা আমানু, আর এখানে রসুলের ভায়া কথা বলা হচ্ছে মানুষের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ওটা হিজরতের পরে। আর এটা যেহেতু মক্কি সূরা, হিজরতের বহু আগে, এটা বহু আগের সূরা। হ্যাঁ, তখনও আল্লাহর সঙ্গে সরাসরি বিশ্বাসীরা যুক্ত নয়, রসুলের মাধ্যমে কথা বলে, ভায়া। হ্যাঁ, বলো হে আমার বান্দারা, আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছো, ইত্তাকু রাব্বাকুম, ডাইরেক্ট। তো লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, হ্যাঁ, যারা তাদের কর্মে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যাবে তাদের জন্য সুন্দর একটা জীবন আছে এই পৃথিবীতেও। সে যদি এখানে কোনো সংকীর্ণতা দেখে, ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন, আল্লাহর এই পৃথিবী বিশাল বিস্তীর্ণ দেখে, যেখানেই কোনো সংকট দেখো। এখন দেখো একটা জীবনের কথা, ছোট্ট একটা ক্লিপের মতো বলি। আমার খুব সাজানো সংসার ছিল, আমার বাচ্চাদেরকে মানুষ দেখতে আসতো, কারণ সেই সময় ইংলিশ মিডিয়ামে এরকম 4টি বাচ্চা পড়ে একটা পরিবারের। যখন ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র 2টাই ঢাকা শহরে, এরা কার ছেলে মেয়ে? তো আমি দেখলাম যে সুখের চত্বরে আমি জড়িয়ে যাচ্ছি। আমি যখন যাই এই দরজা দিয়ে, আমার ভাই পেছন থেকে হাত দিয়ে ধরে যে এই সাজানো সংসার রেখে আপনি যাচ্ছেন কোথায়? আমি দেখ, আমি পাগল হয়ে গেছি, কারণ সুখ আমার সহ্য হয় না। হ্যাঁ, কথা বলছো, দুঃখ মানুষের জীবনে একটা নিত্যসঙ্গী যদি বানিয়ে নেয়,
তাহলে হয় কি দুঃখ মানুষকে বাস্তবতা শেখায় আর সুখ মানুষকে বাস্তবতা থেকে আলাদা করে দেয়, ঠিক যেমন যেটা ঘটলো আমাদের দেশে। তো সেই ব্যাপারটাও দেখো যে যদি কেউ এইরকমভাবে পরকাল কেন্দ্রিক তার জীবনটাকে সেট করে, তাহলে তার জন্য এই পৃথিবীর জীবনও সুন্দর একটা জীবন হবে। ফির দুনিয়া হাসানাতান, দেখো ফি হাদিহ দুনিয়া হাসানাতান, মানে ওখানে যে আহসানু, সূরা মুলকে আমরা কি পড়েছি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সৃষ্টি করে আমরা ছিলাম, সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তিনি তোমাদেরকে যাচাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মের সর্বোত্তম। তো এখন এই রাত্রে দাঁড়ানো, কায়েমান বা সাজেদান বা কায়েমান, এইটা উচ্চতর উঁচু, একদম নিজের জীবন থেকে উপরে, নিজের জীবনের এই গণ্ডি থেকে বেরিয়ে আসার, খোসা থেকে বেরিয়ে আসার উপায় এটা। হ্যাঁ, হুমায়ুনের এই কথা শুনে এখনই ঘুম আসে, তো ঘুম ভাঙবে কেমন করে, তাই না? তাহলে কুলি ইবাদি আল্লাযিনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানা। ওই আহসানুর নমুনা হলো 9 ইফাত, অর্থাৎ তোমার এই জীবনে প্রধান সর্বোত্তম কাজ হলো এইটা, রাত্রি জাগরণ, সাজেদান ওয়া কায়েমান, ওয়া ইয়াহযারুল আখিরা। এখন দেখো, যদি আমি আমার মধ্যে পরকালের ভয়টাকে বিলুপ্ত দেখি, আর আমি কোরআনকে এমন অবস্থায় পাই যে এই কোরআন আমাকে বিশ্বাসের মধ্যে আনতে হবে। একটু খেয়াল করো তোমরা যার যার জায়গায় দাঁড়িয়ে, আমি যদি আমার মধ্যে পরকালীন চেতনা, পরকালীন এই ব্যাপারগুলো যদি আমার মধ্যে আমি না দেখতে পাই, যে এই সম্পর্কিত কোনো চেতনা আমার ভেতরে নাই, এটা শনাক্ত করা যায় না হুমায়ুন? যায় না? এই যে পরকালের ভয়, জান্নাত জাহান্নাম অমুক তমুক শুনি বটে, কেমন একটা ভালো ভালো লাগেও বটে, কিন্তু এর বাস্তবতা আমার সাথে কোনো সংযোগ হয় না। এই রে, আমি ওইটাই বলছি যে এখন যেটা যদি এইরকম আমার সংযোগ বিচ্ছিন্ন আমি দেখি, তাহলে সে আর উপায় বলে দেওয়া হচ্ছে। মানুষের অবস্থা কিন্তু এই, বিপদে বললে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে নাই। এখন যে জানে আর যে জানে না, এরা কি এক? এখন জানে কারা? যারা জানতে চায়। জানতে চায় কিভাবে? রাত্রে দাঁড়ায়, রাত্তিলিল কোরআন তারতিল করে। আমি তো উপায় বাতলে দিয়েছি। তো এই সর্বোত্তম পন্থাটাকে যে ইউজ করবে, তার এই পৃথিবীর জীবনটাও গ্যারান্টিড হবে, দ্যাট উইল বি পিসফুল। ভোগের না হলেও সে জীবন আনন্দের এবং পরিতৃপ্তির জীবন হবে। তোমার জীবন ভোগের হলেও উৎকণ্ঠা এবং অস্থিরতা। আমার জীবনে মানে ভোগ না হলেও আমার জীবনের প্রশান্তি, শান্তি এবং পরিতৃপ্তি এবং স্থিতি আছে, কোনো অস্থিরতা নাই। তাহলে ওয়া আরদুল্লাহি ওয়া ইন্নামা তুওয়াফা ইউয়াফা, এই বিষয়টা প্রত্যেকেই যেন দেখে, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে আস-সাবিরুন, যারা অবিচল ছিল তাদের অবস্থানে, আজরুহুম, যা পাওনা তাদের বেগাইরে হিসাব। খেয়াল করো, এইখানে প্রিভিলেজেসটা যারা রাত্রে দাঁড়িয়ে আত্ম আবিষ্কার, এখন আমরা বাংলায় যদি বলি, আমি রাতে দাঁড়াই কেন? আমার নিজেকে খুঁজে বার করতে, যে আমি আমার নিজেকে চিনি না। যদি সূরা 3-এর প্রেক্ষিতে আমি আসি যে আমি নাকি আহসানে তাকওয়িম,
তাহলে আমার স্বভাবটা এরকম কুকুরের মতো কেন? বলো। আমি যদি একজন আল্লাহকে বিশ্বাস করি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আমি নাকি আহসানি তাকওয়িম, আমি নাকি তার প্রকৃতির উপরে সৃষ্টি করা, তাহলে আমার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই, আমার মধ্যে কোনো বড়ত্ব নেই, শুধু নীচতা, হীনতা। ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সংকীর্ণতার উপরে সংকীর্ণতা চাপানো আমার উপরে। কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ, বলো আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন গোলামি করি আল্লাহর মুখলেসান লাহুদ্দিন। সূরা হজের দৃশ্যপট দেখতে পাচ্ছ? ওখানে শুধু ফরম্যাটটা দেওয়া ছিল, এখানে করণীয়গুলো বলা হচ্ছে যে আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি যেন গোলামি করি আল্লাহর। ওখানে কি ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, আর এখানে সরাসরি একজন বার্তাবাহ বলছেন আমি যেন গোলামি করি আল্লাহর মুখলেসান লাহুদ্দিন, একান্ত করে দিয়ে আমার জীবনটাকে শুধু তার জন্য। মানে মুখলেসান একান্ত করে দিয়ে তার জন্য, তার উদ্দেশ্যে, লাহু আদ্দিন আমার এই জীবনটাকে, আমার এই জীবনটা তিনি তৈরি করেছেন তার গোলামি করার জন্য। অতএব এতদিন এটা জানতাম না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টিই করিনি আমি জিন এবং মানুষকে এছাড়া আর কোনো উদ্দেশ্যে যে তারা আমার গোলামি করবে। এখন এখানে আমি স্বাধীন পেয়েছি, এটা স্বাধীন জগতে আমি বসবাস করছি। এখানে আমি আল্লাহর গোলামি না করলেও, তাগুতের গোলামি করলেও আমি একটা জীবন পাচ্ছি। আমি এই জীবনের ধোকায় পড়ে আমি এখানেই আমি বিলীন হয়ে গেছি। এখন সামহাউ আই গট দ্য ইনফরমেশন, আমার কাছে একটা ইনফরমেশন এসেছে যে তুমি যেই জীবনটাকে বাস্তব মনে করছো এটা জীবন নয়, তোমার জীবনের পরে এটা একটা পরীক্ষার একটা কিছুক্ষণ, পরীক্ষার একটা সময়, যে সময় তুমি এই পাঠ্য তোমার এটা পড়ে তুমি পরীক্ষা দাও। তো আমি আদিষ্ট হয়েছি আবুদুল্লাহ মুখলেসান লাহুদ্দিন ওয়া উমিরতু, এবং আরও আদিষ্ট হয়েছি লে আন আকুনা আউওয়ালা আল মুসলিমিন, যেন আমি হই তাদের মধ্যে সবার প্রথম, ফার্স্ট হব আমি, যে তার প্রতি যারা সমর্পিত হবে। এখন এইটা কিন্তু অন্তরের বাসনা। হ্যাঁ, যেমন আমি দৌড়ের কম্পিটিশন যদি হয় তখন প্রত্যেকেই যে দৌড় দেবে আমি ফার্স্ট হব। হ্যাঁ, তাহলে এখানে আনাকুনা আউওয়ালা আল মুসলিমিন, যারা তার প্রতি সমর্পিত হবে। কুল ইন্নী আখাফু, রাসূলকে দিয়ে কি বলাচ্ছেন? আমি ভয় পাই, ইন আসাইতু রাব্বি, যদি কোনোভাবে আমি ভয় পাই, কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের আযাবা ইয়াউমিন আযীম, শাস্তি হবে একদিন আমার বিরাট। কুল আল্লাহু আবুদু, বলো আমি গোলামি করি আল্লাহর মুখলেসান লাহু দীনি, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে আমার জীবনটাকে। ফাবুদ, অতএব তোমরাও গোলামি করো, মা শিয়তুম, যার ইচ্ছা হয় গোলামি করো, কিন্তু আমি গোলামি করি আল্লাহ। ওই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, তুমি বলে দাও যে দেখো কার্যত সর্বহারা তারা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, হ্যাঁ, সর্বহারা করল তাদের নিজেদেরকে, ওয়া আহলিহিম, তাদের পরিবারকে, ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন সকলে আল্লাহর সামনে দাঁড়াবে, সেদিন যেদিন প্রমাণিত হবে যে আমারও কিছু নেই, আমার পরিবারেরও কিছু নেই। আলা যালিকা হুয়া, ওই যে খেসারত, ওই যে ক্ষতি, ওই যে সর্বনাশ, খুসরানুল মুবিন, যেই খুসরানটা, যেই ক্ষতিটা তুমি এখন দেখতে পাচ্ছ না, সেদিন দেখতে পাবা। বলেন
তার এখানে ক্লিয়ার হয়ে গেল যে এই পৃথিবীর জীবনটা কি আমাকে আমার তার মতো করে তৈরি করা। যাও বাথরুমে যাবা? আমার জীবনটাকে তার ইচ্ছে মতো তৈরি করা। আমি আদিষ্ট হয়েছি আন আবুদা মুখলেসিন আল্লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছি আন আউওয়ালা মিনাল মুসলিমিন। দেখেছো ক্লিয়ার কিনা? আর আমি ভয় পাই যে যদি কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের, তাহলে একদিন বড় শাস্তি হবে। আমার রাসূলকে দিয়ে বলাচ্ছেন, কুল আল্লাহু আবুদু মুখলেস আল্লাহুদ্দিনী, আর ফাবুদ ওয়া মা শি'তুম ফাবুদু মা শি'তুম ইন মিন দুনিহি, কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহুম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা খুসরানুল মুবিন। কি মনে হয় তোমাদের কাছে সেই দিন যে তার নিজেকে এবং সন্তানদেরকে রক্ষা করতে পারল না এই ক্ষতি থেকে, সেইটা কি দৃশ্যমান ক্ষতি নয়? লাহুম মিন ফাওকিহিম যুলালুন, তাদের জন্য তাদের উপর দিয়ে রয়েছে চাদর, মিনান নার, আগুনের, ওয়া মিন তাহতিহিম যুলালুন, এবং নিচে বিছানো যে চাদর সেটাও আগুনের। যালিক, ঠিক যেভাবে বলা হয়েছে ওভাবেই। ইউখাউবিফুল্লাহু বিহি ইবাদাহু, ইউখাউবিফু ভয় দেখাচ্ছেন আল্লাহ, বিহি এই ব্যাপারে, এবাদিহি এবাদাহু তার বান্দাদেরকে, ইয়া ইবাদ ফাত্তাকুন, এইখান থেকে নিজেদেরকে বাঁচাও। হে আমার বান্দারা, এইখান থেকে নিজেদেরকে বাঁচাও। এই পরিণতি আমি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, অ্যারেঞ্জমেন্ট করে আমি এটা সাজিয়েছি। আমি এখন নিজে ভয় পাচ্ছি কেমন করে তোমরা এটা সহ্য করবা। কারণ যেহেতু পুরস্কার আমি এত উন্নত রেখেছি, তার বিপরীতে শাস্তি তো কঠোর হতেই হবে। আসছে না। তাহলে ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা বর্জন করবে তাগুতকে, সকল রকমের। আজকে আমরা শুরু করেছিলাম কথাটা সূরা হাজের শেষ রুকু থেকে, তাই না? ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তো ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত আন ইয়াবুদু হা, যারা বর্জন করবে আল্লাহ দ্রোহী সব, এইখানে কোনো ভালো মন্দ নাই, এইখানে কোনো ভালো মন্দ নাই। অপরাধী দাড়িওয়ালা টুপিওয়ালা হোক আর ক্লিন শেভ হোক, কোনো কিছুই যায় আসে না। আল্লাহর কিতাবের সাথে যার সম্পর্ক নেই, বিশ্বাসীর সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং সেটা অনুভূতির দিক থেকেও না, মাইন্ডেড। আই নোটিস ইউ, তাহলে তোমার মন অন্তর একদম সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত এখনো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইমোশনকে যে জায়গা দেবা, সে সর্বনাশ হয়ে যাবে তার। কারণ ইমোশন কঠিন শাস্তি এবং অনেক প্রাপ্তির হিসেব কিতাবের বই হলো কিতাব এই কোরআন। আর পৃথিবীর যা কিছু যাবতীয় আয়োজন, এগুলো সব ভাব, ইমোশন, এটা সেটা, আবেগ, কল্পনা, এই কেন্দ্রিক। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, ও তাহলে গেল ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। তো তাগুতকে সমুদয় ত্যাগ, যারা সূরা বাকারা পড়েছে, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এখানেও বার্তাটি মাক্কি আঙ্গিকে আসতেছে। ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত, যত আল্লাহ দ্রোহিতা আছে যারা তা থেকে বর্জন করবে, তাকে আন ইয়াবুদুহা, যে দেখো এখানে যে বহু বচনের কথাটা, এই জন্য বললাম কথাটা প্রাসঙ্গিক কী কারণে, যে তারা কোনো মাত্রায় আর আল্লাহ দ্রোহিতার কোনো কিছুর
ইবাদত করছে না। ইবাদত মানে মনে করো দৈহিক দাসত্ব, মানসিক দাসত্বও তো একটা দাসত্ব, বলো। খেয়াল করো, এটা কেউ আমরা লক্ষ্য করি না। আমরা বাইরের দেহে তো আমরা দেহ দিয়ে নিজেকে শনাক্ত করি, আমার গায়েব দিয়ে নয়। এই জন্য দেহকেন্দ্রিক যা কিছু এটাকে আমরা মনে করি এই আমি যেটা করি আর অথবা করি না এটাকে আমি শনাক্ত করি। কিন্তু আমি যদি অন্তর্জগতে তাকাই তাহলে আমি দেখবো যে ঘোর অন্ধকার, সেখানে হাজারো কুৎসিত তাগুত ঢুকে বসে আছে। তো সেগুলোকে বর্জন করতে বলা হয়েছে আন ইয়াবুদুহা, যে সে তার গোলামি এখন আর করে না, ওয়া আনাবু ইলাল্লাহ, সম্পূর্ণ ফেরে আল্লাহর দিকে। লাহুমুল বুশরা, লাহুম আল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফাবাশশির ইবাদ, এই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা খুব মনোযোগ দিয়ে শোনে এই কথা। ফায়াত্তাবিউনা আহসানাহু, ফায়াত্তাবিউন মেনে চলতে শুরু করে, আহসানাহু মানে কথা বলা হচ্ছে। এখন এর মধ্যে 10টা কথা যদি বলা হয়, সব কথাগুলো সবার কাছে একই রকম লাগবে না। যার কাছে যেটা ভালো লাগে, এই 10 কথার মধ্যে সে একটা কথা দিয়ে শুরু তো করুক। যে যেদিক থেকেই শুরু করবে ওই 10 কথার মধ্যে আলটিমেটলি সে এসেই যাবে 10 কমান্ডমেন্টসের মধ্যে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, খেয়াল করো, একটু খেয়াল করো, যারা খুব মনোযোগ দিয়ে শোনে। তারপর এখন আমি এটাকে ভেঙে বলি, তারপর নিজের মধ্যে উদ্দীপনা এই পায় যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে। খেয়াল করবা, অর্থাৎ এটা কিন্তু ভেতরগত চেতনার ব্যাপার। তাহলে সে তাগুতকে বর্জন করবে। যা কিছু দৃশ্য এবং দৃশ্য যেমন আছে না, যে তোমার যাকে বলে যে পরিত্যাগ করো যত ওয়াল ফাওয়াহিশ মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, আছে কিনা 2টা? যত অশ্লীলতা তাকে ঘৃণা করো, তাকে পরিত্যাগ করো। বাইরে যা দেখা যায় এবং ভিতরে যা, দুটোই কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন। তো তাগুত সীমালঙ্ঘন, আল্লাহর বাইরে দৃশ্যমান যা এবং ওয়ামা বাতানা ভিতরে যা। মন কখনো এই পক্ষে, কখনো ওই পক্ষে, কখনো এই পক্ষে, কখনো ওই পক্ষে। অতঃপর সিদ্ধান্ত কি? আমার কি যায় আসে? এনাদের এই পক্ষ এইখানে একটা কিছু চাচ্ছেন, এক পক্ষ এখানে এটা দিচ্ছেন না, তারা চাচ্ছেন অন্য কিছু। তো এই দুপক্ষের যে টানাপোড়েন, সেখানে আমার ভূমিকা কি? তো যেহেতু আমি এই তাগুতের মধ্যেই বড় হয়ে উঠেছি, আমার স্বভাবের মধ্যে এটা বসে গেছে, আমার দেহটাকে অস্থির করে ফেলেছে, মগজকে আমাকে পাগল করে ফেলেছে। অতঃপর যখন যোগফল মিলে গেল, তখন কি দেখলাম, এর সাথে আমার কি সম্পর্ক? কি সম্পর্ক আমার? আমি তো অন্য পথের যাত্রী। তাহলে এখন কি পাওয়া গেল প্রমাণ? যে আমি ধরা খেয়ে গেলাম এইখানে, যে আমি আসলে এখনো তাগুত মুক্ত নই। যদি হতে পারতাম তাহলে আমাকে এই ডিজাস্টার কোনো ধরনের কোনো স্পর্শ করতে পারতো না। তাহলে আমার উত্তরণ ঘটেনি, আমার হিজরত হয়নি। এই ব্যর্থতা আমি তোমাদের সামনে জানিয়ে দিলাম। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, বাস্তব দৃশ্য দেখো। তাও আগে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা,
তা এখন তুমি যদি তোমার মধ্যে এই চেতনা দেখতে পাও যে আমাকে কার্যত কিছু করতে হচ্ছে এই কোরআনকে নিয়ে, আমি যে আমার এই যে আত্মস্বীকৃতি দিলাম যে আমি এক অপরাধী তোমাদের কোরআন পড়ে শোনাচ্ছি, যে এই প্রভাব থেকে মুক্ত হতে পারিনি, আমি, যেখানে আমার সাথে কোনো পক্ষের কোনো সম্পর্ক নেই, কোনো দিক থেকে নেই। মানুষ মারা গেছে না, এটা টাচ করবে না। দেখো, দেখছো, তাহলে কোনো না কোনোভাবে আমি প্রভাবিত, কিন্তু তাদের চাওয়া পাওয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি বলছি না, অবশ্যই প্রভাব। হ্যাঁ, আমি বলছি প্রভাব থেকে তো আমি মুক্ত থাকতে পারিনি। খেয়াল করো, পারবে, বিশ্বাসীরা পারবে। আমি সেটাই তো বললাম যে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের ডেপথ এতটাই হালকা। সূরা রুমের যে বর্ণনা আসছে যে রোম পরাজিত হয়েছে, আবার তারা বিজয়ী হবে, এই সংবাদ তো আল্লাহ দিলেন। তাতে বিশ্বাসীদের কি হলো? না, কিছু হয়, সেদিন খুশি হবে, কিন্তু খুশি হবে যেদিন কিতাবীরা জিতবে। এই জন্য সেটাই তো মানে ইনফরমেশনটা দিয়ে তাদের তো ধরেন এটা এই যে মানসিক একটা প্রশান্তির ব্যাপার আছে ওই জায়গাটার মধ্যে। তো তার মানে হচ্ছে যে তাদের একটা, কিন্তু সেই জন্য রোমানরাও অনুসরণীয় নয়, তারপর তোমার পার্সিয়ানরাও। বলছি ঘটনাটা তো তাদের প্রভাব ফেলছে না। তুমি যদি আসরকে স্বীকৃতি দাও, আসর আরও ধরবে তোমাকে। কিন্তু আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করো। আমি বলছি যে এর সাথে প্রভাব আমাদের নেওয়া ঠিক হয়নি। হ্যাঁ, দৃশ্য দেখলে একজন মানুষ মারা যাচ্ছে, তাকে তুমি পানি খাওয়াবা না? এগুলোর তো আল্লাহরও কোনো ইয়া নেই। তুমি একজন মানুষ মারা যাচ্ছে, একটু দুঃখ প্রকাশ করবা না? এটা তো মানবীয় সংকট, এটা তুমি ঠিকই আছে, কিন্তু তুমি এর মধ্যে ভুগবা কেন? উপস্থিত করণীয় একটা জিনিস। আরে ভাই, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ ভাই, আমি একটু পানি খাওয়াচ্ছি, একটু ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, বা আমি তোমার জন্য একটু দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাকে টোটাল গ্রাস করেছে। আমার কথাটা কি বুঝছো? রাব্বানি বুঝবে না, কিন্তু রাব্বানিও বুঝবে না, ওই ইয়াও বুঝবে না, কারণ ওরা ওটাকে বসিয়ে নিয়েছে যে এটা হতেই হবে, রিয়াকশনটা। এটাই ফ্যাক্ট, এবং এটা হ্যাপেন। তারপরে কোরআন আর আল্লাহ, এটা নয়। যাই হোক, তা আমরা আবার এটাকে আবার কোনো অ্যানালাইজ করে যাব না। আমরা বক্তব্য হলো যে আমরা এই প্রভাব থেকে মুক্ত হতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা এটা বললাম যে আল্লাহ এখানে, কারণ কি আমরা কি পড়ছি? আল্লাযীনা ইয়াসতামিউনা আল কাউল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আমরা এই খুব মনোযোগ দিয়ে কোরআন শুনেছি এবং এর কোনো একটা দিককে অনুশীলনীতে নিয়েছি, তারা ধরে নিক যে তাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, ব্যাস। এবং আমার কোনো একটা আয়াত নিয়ে অনুশীলনীতে যে নামতে ইচ্ছে করে না, তার মানে আমাকে আল্লাহ চালাতে দিচ্ছেন না। পরিষ্কার কিনা ব্যাপারটা? আল্লাহ আমাকে ধরে যে তিনি তার পথে চালাবেন, তাই না, সেই যোগ্যতা আমার এখনো আসেনি। তাহলে এই আয়াত আমি খুব ভালো করে শুনতাম, আবার অনুরোধ করতাম, ভাই আবার একটু বলেন তো এই বিষয়টা কি আমাকে করতে হচ্ছে? হ্যাঁ ভাই, করতে হচ্ছে। শেয়ার করে নিলাম, যেহেতু আমাকে উলিল আলবাবে উত্তরণ হতে পাবে, আমি তো আসফালা সাফিলিনে আছি। তাহলে আমাকে যদি আমার বিচক্ষণতার পরিচয় দিতে হয় আমার মধ্যে, তাহলে আমাকে উঠে আসতে হচ্ছে। উঠে আসার একমাত্র অবলম্বন আল্লাহর কথা, কিন্তু আমি তো এই প্রভাব বলয় থেকে উঠেই আসতে পারছি না। আফামান হাক্কা আলাইহি কালিমাতু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা। দেখো এখানে কথাটা কেন আদৌ এই প্রসঙ্গের সাথে মিলিয়ে বলা, এবং কেবল এরাই উলুল আলবাব। বুঝছো জিনিসটা? এই জিনিসটা দেখো বাস্তবতা, উলুল আলবাব। এখন আমি যদি দৃশ্যপট তোমাকে দেখিয়ে দিই, মনে করো বাংলাদেশে এত কিছু হয়ে গেল, এত উলটপালট হয়ে গেল, একজন ইন্ডিয়ার মানুষের কাছে কি এর অ্যাকশন রিয়াকশন কি? কিছুই কি? কিছু হচ্ছে কি? কিছুই হচ্ছে না। হ্যাঁ, চলো তাহলে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। এখন সে কেমন? যার উপরে বাস্তবায়িত হয়েছে, কার্যকর হয়েছে
কালিমাতুল আযাব, কাদের উপরে আল্লাহর শাস্তির কথা প্রমাণিত হবে, এইটা যাদের উপরে প্রমাণিত হয়েছে, আফা আনতা তুনকিদু মান ফিন্নার, মান ফিন্নার। তো রসুলকে বলছেন, প্রসঙ্গটা শুরু হয়েছে কুল ইয়া ইবাদ 10 থেকে। প্রসঙ্গটা শুরু হয়েছে আয়াত 10 থেকে। তা এখনো রসুলের সাথেই কথোপকথন হচ্ছে। হ্যাঁ, না বলছি ইয়া ইবাদ, সম্বোধনটা 10 থেকে। তো ওই কন্টিনিউসে এসে তুমি এখনো রসুলকে বলতে বলছেন, রসুল বলছেন আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, এখন সে কেমন যার উপরে প্রমাণিত হয়েছে আমার শাস্তির ঘোষণা, যে এরা শাস্তিপ্রাপ্ত হবে। কথা বুঝছো? আফা আনতা তুনকিদু মান ফিন্নার, এখন তুমি হে বার্তাবাহক যারা আগুনে যাবেই সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে পারবা? বলো। এখন এখানে এই যে জনস্রোত, এই পক্ষ আর পক্ষ কোন দিকে যাচ্ছে বলো? এদের রওনা কোন দিকে? এই পৃথিবীতে উন্নতি, অর্থাৎ আল্লাহর ভাষায় আগুনের দিকে। তা আমি সেখানে যাব কেন? এর কোন পক্ষে রওনা করলে আমাকে আগুন থেকে মুক্তি দেবে আল্লাহ? বলো। যে অমুককে ভাবে মনে মনে ভালোবাসলে আমাকে রক্ষা দেবেন, অমুককে ত্যাগ করলে আমাকে রক্ষা দেবেন, কোন দিকে যাব আমি? তাহলে লাকিন, আসো, তবে আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, হ্যাঁ, যারা ভয় পেয়েছিল তাদের প্রতিপালককে, লাহুম গোরাফুন মিন ফাওকিহা গোরাফুন, তাদের জন্য রয়েছে সেই তালার পরে তালা, সেই বালাখানা, বালাখানার উপরে বালাখানা, মাবনিয়াতান, বানানো, একেবারে স্তরে স্তরে সাজানো, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, ওয়াদ আল্লাহ, এটা আল্লাহর অঙ্গীকার, লা ইউখাল্লিফুল্লাহুল মিয়াদ, যে আল্লাহ খেলাফ করেন না তার কোনো ওয়াদা। আলাম তারা আন্না আল্লাহ, তোমরা কি দেখো না যে আল্লাহ আনজালা মিনাস সামাই মান, অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদে, সালাকাহু ইয়ানাবিআ ফিল আরদে। একটু লক্ষ্য করব যে মাটি একটা সলিড জিনিস আমরা দেখি, কিন্তু মাটির মধ্যে ফাঁক আছে, মাটির মধ্যে ফাঁক আছে, অর্থাৎ পানিকে ধারণ করার। হ্যাঁ, পানিকে ধারণ করা, চিনচিন চিনচিন পানি, মাটি যখন পানি খায় তখন তার একটা শব্দ হয়। হলো, তাহলে এখন আল্লাহ, তোমরা কি এটা দেখো না? আনজালাল্লাহু মিনাস সামাই মান ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদে, তো আকাশ থেকে পানি বর্ষণ হলে মাটি সেটাকে তার নিজের মধ্যে ধারণ করে। রসগোল্লা কাকে বলে? ছানা দিয়ে একটা গোল্লা বানিয়ে সেটাকে যখন রসে চুবানো হয়, জাল দেওয়া হয়, তো এই রসগোল্লার যে প্রত্যেকটার মধ্যে পার্টিকেলস আছে, ছানা আর ময়দার মেলানো ছোট ছোট দানা আছে, সেই দানা যখন টইটুম্বুর হয় রসে, তখন সেটা রসগোল্লা হয়। কথা বুঝছো? ওই যেটা সূরা বাকারায় ব্যবহৃত হয়েছে, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, মানে প্রত্যেকটা অন্তরের ভাগে ভাগে ওদের পান করিয়ে দেওয়া হয়েছে গরুর পূজা। আর এইখানে মাটি যেভাবে পানি ধারণ করে সেইভাবে আমরা ওহী ধারণ করি না।
ফলে ওহির যে অ্যাকশন যেটা আমারতে প্রকাশ পাওয়ার কথা, বর্ষণের যে রিয়াকশন সেটা হলো মাটি তাকে ধারণ করে, মাটির উৎপাদিকা তার উৎপন্ন বিকাশ করে। মাটির উৎপাদন ক্ষমতা প্রকাশ করে সে। তো ওহির রিয়াকশনে আমরা মোহাম্মদের নমুনা ধারণ করতে পারি। এটা আমাদের মধ্যে ধারিত হয় না কেন? কারণ ওহি আমাদের ভিতরে ঢোকে না। কারণ ঢোকার কোনো ধরন আমরা অনুশীলন করি না, না মনোযোগ দিয়ে শুনি এবং না তা নিয়ে রাত্রে দাঁড়াই, আর না সেটাকে কার্য পরিণত করার কোনো ইচ্ছা আমাদের ভিতরে জাগে। তাহলে তাজরি মিন তাহতিল আনাজ ওয়াদ আল্লাহ লা ইউখজ আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান ফাসালাকাহু ইয়ানাবিয়া ফিল আরদি সুম্মা ইউখরিজু বিহি জারআন। তারপর তিনি সেখান থেকে বের করেন তার মাধ্যমে উৎপাদন বা শস্য বা উদ্ভিদ, মুখতালিফান আলওয়ানুহু, বিচিত্র বিভিন্ন রং তার। সুম্মা ইয়াহিজু, তারপর সেটা পাকে, ফা তারাহু মুসফাররান, তখন দেখো তোমরা হলুদ বর্ণ ধারণ করে। সুম্মা ইয়াজআলুহু হুতামান, তারপর সেটাকে তিনি খড়কুটোতে পরিণত করেন। এই তো জীবন চক্র। তো এই জীবনে আমি যখন শস্য হয়ে ফুটে ওঠার, ফুল হয়ে ফুটে ওঠার সুযোগ আমি পেলাম, কিন্তু আমি হলাম না। কারণ আমার ভিতরে ওহিকে যদি কাজ করতে না দেই আমি, তাহলে সে কোনো উৎপাদন আমাকে দিয়ে করাবে না, সে ব্যক্ত হবে না কোনো দিনই। আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান ফাসালাকনাহু ইয়ানাবিয়া ফিল আরদি সুম্মা ইউখরিজু বিহি জারআন মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াজআলুহু হুতামান। অতঃপর আমাদের পরিণতি কি? খড়কুটোয় পরিণত হওয়া। ইন্না ফি যালিকা লা যিকরা, এর মধ্যে রয়েছে একটি স্মারক, লি উলিল আলবাব, বিচক্ষণ যারা তাদের জন্য। হ্যাঁ, আফামান শারাহাল্লাহু, আরেকটু সামান্য, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমাকে তোমাকে ভাবতে বলেছে সে কীরকম। খুলে দিয়েছেন যার বোধকে পরিপূর্ণ সমর্পিত হতে। এখন আমরা যদি তর্জমা করি ইসলামের জন্য, তখন যদি একজনের প্রশ্ন করবো, ভাই কোন ইসলামের জন্য? নূর ইসলামের ইসলাম, না সাইফুল ইসলামের ইসলাম, না তাইফুল ইসলামের ইসলাম? আপনাদের দেশে তো ইসলামী দোকানের অভাব নাই। বলেন, আর আপনাদের এখানে যে এই যে ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার, ওর সাপ্লাই তো করে আমাদের ঘোষেরা, মিষ্টি বানায়। ভাণ্ডার তো আপনাদের ইসলামিয়া মিষ্টান্ন, কিন্তু ওখানে মিষ্টিগুলো বানায় কারা? তো এখন এখানে এই বোধের যে পরিপূর্ণ প্রকাশ বা খোলা বা ইশরাহ হওয়া, ওই যেটা আমরা সূরা ইনশিরাহতে আমরা পড়েছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, সেটাও কিন্তু তিনি করেন। তার দলিল হলো মূসা প্রার্থনা করছে, রব্বি ইশরাহ লি সাদরি। বোধ খোলা আপনার আমার পক্ষে সম্ভব না, সেটা আল্লাহই খুলে দেন। কিন্তু কোশ্চেন হলো, যার ক্ষেত্রে তিনি দেন যে তুমি তার কথা ভাবো, যার ক্ষেত্রে খুলে দেওয়া হলো তার বোধকে পরিপূর্ণ সমর্পিত হতে, ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, অত এখন সে আছে সরাসরি একটি আলোর বলয়ে, যা তার প্রতিপালকের দেওয়া। অপরপক্ষে ওয়াইলুন লিল কাসিয়াতে কুলুবুহুম, আর ধ্বংস অনিবার্য তাদের, কঠিন হয়ে যায় অন্তরগুলো যাদের, মিন যিকরিল্লাহ, আল্লাহর পাঠ্য থেকে, উলাইকা ফি দালালিম মুবিন, এরা রয়েছে একদম চরম বিভ্রান্তির মধ্যে, দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। আল্লাহ আনজালা আহসানাল হাদিস,
ঠিক আমরা যেটা দেখেছি একুশে যে এক্সাম্পলটা আমরা দেখেছি, আকাশের বর্ষণে মাটির প্রতিক্রিয়া। এখন আল্লাহ অবতীর্ণ করেন সর্বোত্তম বাণী, আহসান আল হাদিস, কিতাবান মুতাশাবিহান। এর বাস্তব প্রমাণ হলো একখানি কিতাব সামঞ্জস্যপূর্ণ, বেগাইরে এওয়াজিন, কোনো ব্যতিক্রম বা কোনো ধরনের অসামঞ্জস্য সেখানে খুঁজে পাবা না। তাহলে কি হলো? আচ্ছা, কিতাবান মুতাশাবিহান মাসানি, বারবার পাঠযোগ্য। মাসানি বারবার পাঠযোগ্য, মানে কোটিবার পড়লেও মনে হবে না অনেক পড়েছ। এর চাইতে অলৌকিক নিদর্শন আর কি দেখতে চাও? আসো তো শুক্রবার আসো তো, দেখো, নিজেও পড়ে দেখো তো, একটু ভেবে দেখো তো। এত পড়ি, এতবার পড়ি, বুঝি আর না বুঝি, কিন্তু কখনো এইটা মনে হয় না অনেক পড়েছি। বলো, এরপরেও কি আল্লাহর অলৌকিকতা দেখতে পাও না এই কোরআনের মধ্যে? তো নাজ্জালা হাসান আল হাদিস, সর্বোত্তম কথা, অর্থাৎ মানুষ কথার দ্বারা পরিচালিত হয়। সর্বোত্তম কথা আল্লাহ অবতীর্ণ করেছেন একখানা কিতাবে, তাই না, যেটা সামঞ্জস্যপূর্ণ, বারবার পাঠযোগ্য। তাকশাইরু মিনহু, তাকশাইরু, হ্যাঁ, লোম কাটা দেয়, শিহরণ জাগে তাতে, জুলুদ, চামড়াগুলো, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, অর্থাৎ তুমি আমি আল্লাহকে যে ভয় পাই তার প্রমাণ হলো এই যে যদি এই আয়াত পড়ে আমাদের চামড়ায় শিহরণ জাগে, মাংসতে, আমাদের মাংসপেশিতে, চর্মে শিহরণ জাগে, তাহলে আমি মনে করব যে আমি আসলেই আল্লাহকে ভয় পাই। কারণ তেঁতুল বললে আমার জিভে জল আসে, তো আল্লাহ বললে তো আমার ভিতরে ভয় আসে না। তাহলে একটা শব্দ বডিলি অ্যাক্ট করে। আইলো রে দে দৌড়, কে আইলো কোশ্চেন নাই। এই স্বাধীনতা তো দেখো নি, স্বাধীনতার পরে এই খেলা এই বাংলাদেশে বহু চলেছে, খালি পোলাপানে দুষ্টামি করে আইলো রে, গ্রাম ঘটি বাটি ফালায় থুয়ে, বাড়িঘর ফালায় থুয়ে দৌড়। হ্যাঁ হ্যাঁ, কারণ পরিচয়টা পুরা জানো, ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শেষ আয়াত আমাদের আজকের। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কথাটা যেমন ইনফরমেশন, এই কথাটা তেমনি তোমার নিজেকে দেখার যে আমার ক্ষেত্রে এমন কিছু হয় না। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর শিথিল হয়ে যায় তাদের চামড়া, ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং অন্তরগুলো ঝুঁকে পড়ে আল্লাহর স্মরণে দিকে। যালিকা হুদা আল্লাহ, এইটা পরিচালনা আল্লাহর। ইয়াহদি বিহি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন এই কিতাব দিয়ে তাকে যাকে তিনি চান বা যে চায়। খেয়াল করো, ইয়াহদি বিহি মান ইয়াশা, পরিচালিত করেন এই কিতাব দিয়ে এইভাবে যে চায়। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো পরিচালক নেই। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, তাহলে এখানে আফামান শারাহাল্লাহু সাদরাহু, আর এখানে আফামান, দেখেছ, ইয়াত্তাকি বিওয়াজহিহি, যে মুখ দিয়ে ঠেকাবে, হ্যাঁ, আল আযাব, সুআল আযাব, শাস্তি, নিকৃষ্ট শাস্তি, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সবাই তার সামনে। ওয়াকিলা, এবং বলা হবে লিয-যালিমিন, যারা সর্বনাশ করেছে নিজেদের, যুকু মা কুনতুম তাকসিবুন, আস্বাদন করো তা যা তোমরা সেখানে বসে উপার্জন করেছো।
কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুম আল আযাব। এর আগে যারা ছিল তারাও এরকম মিথ্যা মানে প্রমাণ মনে করেছে এবং কার্যকর হয়েছে শাস্তি মিন হাইসু লা ইয়াশুরুন, এমন দিক থেকে যা তারা ধারণাও করতে পারেনি। তো এখানে এরপরে খুব ভালো ভালো কথা আছে, এই জন্য এটা নেশার মতো ছাড়া যাবে না। আজকে এখানে আমরা শেষ করি। আয়াত মনে থাকো সকলে, আয়াত কত 25 পর্যন্ত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ এই একটু হুমায়ুন একটু দাঁড়াও, দাঁড়াও, কতক্ষণ লাগে? আমাদের এখানে একজন ঘোষক আছে। আসলে একটা বলতে চাইছি, আমাদের এখানকার আইপিএসটা নষ্ট এবং এটা আমি কাগজপত্র আমি দিয়েছিলাম, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান যোগাযোগ করছে, তারা 2টা প্রতিষ্ঠান দিয়েছিল। তো যেটা আমাদের কাছে ভালো মনে হয়েছে, অর্থাৎ আমরা এসি ছাড়া শুধু কয়েকটা ফ্যান আর লাইট চলবে, সেটার জন্য আমাদের ৮৫,০০০ সামথিং লাগবে। সো এটা আমাদের শুধুমাত্র আমাদের ক্লাস ফেলেদের জন্য বলছি যে তারা যেন এটার সাথে দেয় না, আমরা কীভাবে এটা কিনবো আর কি। আইপিএস এর যেটা 30 এই নাও, এটা নাও। আরে এইটা গোলটা খালি একটা ধরো না, কানে লাগার লাগবে না, কানে লাগার লাগবে না। আমি জোরে বললেই শুনতে পাবেন। আইপিএস এর জন্য আইপিএস এর জন্য ৮৩,০০০ টাকা লাগবে। সেটা আমাদের ক্লাস ফেলোদেরকে শুধু ইনফরমেশনটা আমি দিলাম, যেন আমরা ওইখানে কন্ট্রিবিউট আর এরকম খুশি হয় সেরকম ভাবে সে দিবে। তারপরে বাকিটা দেখা যাবে কি হয় পরবর্তী পর্যায়ে। ঠিক আছে? only for class fellow, not for others. Yes. আচ্ছা, এটা একটা ইয়ে বলে দেন। এগুলো নিজেদের এগুলো আলাপ করো পরে। আপনি কি শিবলু ভাইয়ের ইয়েতে দিবে, কাকে দিবে? একজন ঠিক আছে। শিবলু ভাইয়ের শিবলু ভাই শিবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে। থ্যাংক ইউ। কার কাছে কি দিবেন, কখন কোথায় দিবেন, টেলিগ্রামের পেজে দিয়ে দেবো ইনফরমেশনটা। এখন এখানে বলা হচ্ছে যে রহিমা আপনাদের নাকি সমস্যা আছে, তাহলে আপনার তো বলতে হবে কোথায় সমস্যা। অন্য কোনো কোম্পানি, অন্য কোনো যে কোনো কোম্পানি তারা যতদিন আমার আইপিএসটা থাকবে ততদিন তারা সার্ভিস করে না। একমাত্র আজকে আমি 25 বছর হলো কিনেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি সকালে ফোন করেছিলাম ক্লাস শুরুর আগে, বুঝছো? আচ্ছা আসছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়, আমি তখন বন্ধ করে রেখেছি। ক্লাস শেষ হলো, এই নাও আমি যাকে দিচ্ছি এর সাথে কথা বলো। ও কি করে ডাইরেক্ট লিঙ্ক পেতে পারে না? ওরে বাবা, তাই নয়, ওরা এখানে পানি দিতে হবে, কোথায় কি করতে হবে, এভরিথিং তারা তাদের লম্বা লম্বি মান্থলি চার্ট আছে, সেই চার্টের মধ্যে কাজটা করে। একদম নষ্ট হয় না, হতেই পারে, একটা মেশিন নষ্ট হতেই পারে ভাই। আপনার মেশিন নষ্ট হয়েছে না, লাগাইছেন না, যে নাম্বারটা দিয়ে খুলছে, আচ্ছা ওইটা তো অন্য নাম্বারটা দিয়ে আমাকে কল করেন না, ওয়ালসে হবে সেটা তো পরে আগে টাকা উঠা করে। না, এই চার্টটা এটা থেকে কমেন্টিং হয়ে গেল। একই কথা, এই কথাটা বারবারই উঠে আসছে, যার কারণে আমি বললাম। আচ্ছা এটাতে আমি পার্টিসিপেট করতে চাচ্ছি না ম্যাডাম। আরে আচ্ছা ভাই আপনার একটু সময় নিব। বসি বসি হ্যাঁ হ্যাঁ, আমার টেলিগ্রামে তো লিংক দেন। নিয়ে যাবো। আগামী শনিবার আমি থাকি, তখন আমাকে পাবেন ইনশাআল্লাহ। ফ্যানটা নাই দাও, ফ্যান ওই ফ্যানটা দাও আব্দুল কাইয়ুম। না কিন্তু আমি লাইন যদি ক্লাস লাইন হলে আপনি ব্যবস্থা করে দিয়ে দেবেন। পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা এখন ফোন ধরুন। নিয়ে মনে হয় আগে আলোচনা না, এটা ওরা আমি এর না একটু বোঝার জন্য জিনিসটা, যেহেতু সমাজের মানুষ এই সাম্প্রতিক